আসসালামু আলাইকুম। আমার ইস্ট কেনা শেষ। আমি ইস্ট কিনলাম। এখানে হচ্ছে এক একটা ইস্ট 125 গ্রামের। তো এখানে বেশিরভাগ সুপার শপগুলোতেই দেখা যায় বাংলাদেশি অথবা পাকিস্তানি তারাগুলো থাকেন। তো মোটামুটি সব সুপার শপেই বাংলাদেশিদের দেখা যায়। তো আমি ইস্ট চাই, তো উনি বললেন যে আমি বাঙালি কিনা। তো ইস্টের দাম নিল। আর তুমি এখানে একটা বিড়াল আমি ডাস্টবিনের কাছে আসতেই লাফ দিয়ে বের হয়ে আসছে। আর ভয়ঙ্কর রকমের বাতাস, হয়তো আমার চুল ছোট করে কাটা, বুঝতে পারছেন না কি পরিমাণ বাতাস। সামনে আগানো হচ্ছে যে আমার ক্রিকেটটা দূরে সরে যাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার যে ইস্ট আমি কিনলাম, এটা প্রায় ভয়ঙ্কর বাতাস। এটা হচ্ছে ইস্ট, এটা আমি কিনলাম। তো যিনি বাঙালি ছিলেন উনি আমাকে বললেন যে এটার প্রাইস হচ্ছে 6 টাকা, কিন্তু আমি যখন বিল পে করলাম, বিল পে করার সময় আমার কাছ থেকে 7 টাকা রাখলেন। আমি কিছু বলি নাই, হয়তো এটার দাম 7 টাকাই, হয়তো বাঙালি ভাইয়া উনি হয়তো নাও জানতে পারেন। তো 7 টাকায় এই ইস্টের বাংলাদেশি টাকায় এটা পড়লো তাও প্রায় 250 টাকার মতো। 250 টাকা 125 গ্রাম ইস্ট, সাইজে 125 গ্রাম কম না এখানে ইস্ট। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা নতুন অভিজ্ঞতা। সবসময় মূল্যটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়, ব্যাপারটা এরকম না। কখনো কখনো অভিজ্ঞতার জন্য একটু খরচ করতেই হয়। আমার বাসা থেকে এই সুপার শপের দূরত্ব মাত্র কয়েক মিনিটের, 7-8 মিনিটের। আমি যখন বাসা থেকে সুপার শপের দিকে যাচ্ছিলাম তখন বাতাসটা যাচ্ছিল আমার উল্টো দিকে। খুব বেশি একটা কষ্ট হয় নাই, কিন্তু এখন যেহেতু বাতাসটা যাচ্ছে আমার, আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে, মানে আমার বুকে এসে আঘাত করছে, আমার চোখে মুখে এসে আঘাত করছে, যার কারণে সামনে এগিয়ে যাওয়াটা অনেকটাই কষ্টকর হচ্ছে। এখানে কিছু বালির ঢিপি আছে, যার কারণে বাতাসটা সরাসরি লাগে নাই, তবে খালি অংশটাতে আসার সাথে সাথে আবার ধাক্কা দিল। যাই হোক, এই ইস্টার সম্পর্কে আপনারা কেউ জেনে থাকলে জানাবেন।